দুইটা রুটি, একটা রুটি ফকিরের জন্য আর একটা রুটি টান দিয়ে ছিঁড়ে বিবিকে বলে, বিবি এইটা খাও, এইটা আমি খাবো, ফকিরে খাবার দিয়ে আসি। আল্লাহু আকবার। এবার ফকির কিছু ভাজি নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটা বছর একটা জিনিস নিয়ে যা ফকিরের সামনে যা বললো, বাবা এই যে রুটিটা খাও। ফকির একটা রুটি খায় আবার যান মুখ চুটকাচ্ছে, মানে ক্ষুধা যায় নাই, কথা বুঝতেছেন না? তখন লোকটা বলতেছে, হুজুর ও ফকির বাবা, আপনার কি ক্ষুধা নিবৃত্ত? বলে হয় বেটা রে, হয় ক্ষুধা যায় নাই, আর একটা রুটি হলে আমার পেট ভরে যাবে, অর্ধেক পেট ভরছে। লোকটা বাড়ির মধ্যে যায় চিন্তা করতেছে, বিবির ওই রুটিতে আনবো, যা দেখে বিবি টুক বিবি খাইছে, স্বামীর টুক রেখে দিছে। এবার বলে, বিবির তোমার টুক তুমি খাইছে, আমার আধা খান, আমার অর্ধেক রুটি এই ফকিরটাকে দেবো। বলে, বাবা ফকির বেটা এই রুটিটা তুমি খাও। ফকির বেটা রুটিটা যখন আধাহান রুটি খাইছে, বলে, বেটা আর যদি আধাহান দিতে আমার পেট ভরে যাইতো। লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে, হুজুর আমার বাড়িতে দুইটা রুটি ছিল, দুইজন, আমার বিবির প্লেটে একটা রুটি, আমার প্লেটে একটা রুটি, আমি খাবার শুরু করব, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ বলছি, এখন শুরু করব। এমন সময় যখন আপনি খাবার চাইছেন, আমার বিবিকে বললাম, বিবিরে একটা রুটি দে। ফকির বেটাকে দিয়ে আসে, একটা রুটি দুইজন ভাগাভাগি করে খাবো। আমি একটা রুটি আপনার কাছে আনছি, আপনাকে একটা রুটি দিছি। আপনি যখন বললেন একটা রুটিতে আমার পেট ভরে নাই, আর একটা রুটি লাগবে, আমি দৌড়া গেছি বাড়িতে আনার জন্য, বিবিকেও খাইতে দেব না। যাইয়া দেখি একখান রুটি বিবি অর্ধেক, আমার বিবি অর্ধেক খাইছে, আমার টুক বিবি রেখে দিছে। ও ফকির বাবা, আমার টুক আপনাকে দিছি, বিবি যদি না খাইতো ওটাও আমি আপনাকে দিতাম, আমি না খাইয়ে আপনাকে খাওয়াইছি। ফকির সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সেই লোকটা আমাকে খাবার দিল, রিজিক দিল, আল্লাহ এই লোকটাকে বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করিও। সিল্লাখন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার মায়েরা, আমার খুব খারাপ লাগতেছে বলবে না, ওয়াজ ছাড়িয়ে দেয়। তোমরা বগরে বসে রয়েছো কে? ব্যান জানি ভাঙে না, এক ব্যানে 14 দিন উঠে থাকার অভ্যাস তো। এক ব্যানে মহিলারা বসতেছে, দুই মহিলা 3 মহিলা বসে রয়েছে, আর দুজন দেখা তোমার এটা চাপো, যা দুজন 2 মেরে ওঠে, আর একজন সামনে লেখা, তোরা দুজন সামনে ওঠ, তাহলে ওরা দুইজন 4জন, আর ওরা 4জন গেছে। আর মানে কি ভালো মনে গেছে নাকি ওরা খারাপ মনে গেছে? কথা কয় যুবতী মহিলা রিক্সায়, আর যুবক পুরুষরা যদি ওঠে, ওরা ভালো মনে ওঠে নাকি? চেনে না, জানে না, কিছু না, আমি তো আর চিনি না। না বলা যাবি কে? আপনি তো ঠসা বক্তা আইছি, অন্য বক্তা যেরকম বাচ্চু আনছে ওই রকম না। আমার মাইরা, আমার এদিক তাকান। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আপনার কিছু ময়দার জোগাড় করছে। ওই মহিলাটা বলল, স্বামী গো আমি রুটি বানাই, তুমি তাড়াতাড়ি যাও, কি দিয়ে আমরা এই রুটিটা খাবো? ওই পাখির, আপনার কবুতরে 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টাকে নিয়ে আসো। কিন্তু ওই জায়গা বাদান 2টা জিন আছে। হযরতে মুসা আলাইহিস, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, ওই লোকটা যদি বাচ্চার জন্য যায়, ধরে একটা আছাড় মারবে। কথা কি বুঝতেছেন আমার বাইরে? আমার লোকটা যখন আপনার আস্তে আস্তে করে উঠিয়ে যখন আপনার হাত দিছে, বাচ্চা পাইছে, বাচ্চা থেকে আয়াসে বাদান ধরিয়া নিয়ে যায়। এবার মা কবুতর বাবা কবুতর সে দেখতেছে 2টা বাচ্চাকে মা বাবার সামনে বাদাম জব করছে। বাচ্চা 2টা জমিনে শুয়ে এইরকম করে দাফাদাফি করে বাদান মারা গেছে। মা কবুতর আর পুরুষ কবুতরটাও কানতে কানতে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলে গেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি নাকি এই কবুতরের বাচ্চা আর চুরি করবে না, আর যে চুরি করতে আসবে নিতে আসবে, আপনি জিনকে অর্ডার দিয়েছেন আসার দিবেন। এরপরে বাদান আপনার এই জিন ওই লোকটা আয়াসে বাচ্চা 2টা নিয়ে গেল, আপনার জিন 2টা কিছুই বলল না, 2জন 2 দিকে দৌড়াইছে। সুবহানাল্লাহ, জোরে কর। সুলাইমান আলাইহিস সালাম কবুতরকে
গেছে। ওই দুইটা জিনের তালাশ করলো, ওই দুইটা জিন কই? ওই দুইটা জিন দুইজন হলো বাদান শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই। কথা বুঝতেছেন না? আমরা যেমন শাস্তু ভাই আর জ্যাঠাতু ভাই আছি, এরকম জিনের মধ্যে শাস্তু ভাই জ্যাঠাতু ভাই কথা কয় না। আমার ভাইয়ের আমার অন্য জিনদের বললো ওই দুইটা জিন কই? বলে হুজুর ওই দুইটা জিনের খবর নাই। কয় ওই দুইটা জিন আসুক আর বিচার করবো। ও বাজান 2-3 ঘন্টা পরে দুইটা জিন বাজানো সুলেমান নবীর কাছে এসে হাজির হয়ে গেছে, হাঁপাচ্ছে এরকম করিয়া, মানে ওরা রয়ে গেছে। কয় কি হয়েছে? কয় হুজুর এমন দাওরানি খাইছি। আল্লাহু আকবার কর। কেন তুমি দাবরানি খাইলা? তোমাদের দুইজনকে দিলে কবুতরের দুইটা বাচ্চা পাহারা দেওয়ার জন্য। যেই লোকটা ওই কবুতরের বাচ্চা নিয়ে যায় তাকে ধরে আছাড় দিবে। আর দুইজন কিভাবে দাবরানি খাইলে? কবুতর তো আমার কাছে অবজেকশন দিছে, কেন তোমাদের চোখের সামনের থেকে অনায়াসে বাচ্চা নিয়ে জব করলো। এবার কবুতর দুইজন আমার কাছে বিষের প্রার্থী হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন, এবার ওই দুইটা জিন বলে হুজুর আমাদের দুইজনকে যখন পাহারা দিতে দিছেন, এমন লোক আপনার ওই লোকটা যখন আপনার ডিম পাড়ার জন্য আসছে, ছায়া দেখলাম এত বড় মানুষ আমার জিন্দিগি জীবনে দেখি নেই। হুজুর আমাদের দুইজনের পেশাব হয়ে গেছে, ভয়ে আমরা পাল্লা সুমর পানে যদি ধরা পড়তাম, যদি বাধা দিতাম, আসার দিয়ে আমাদের দুইজনকে মেরে ফেলতো। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। থাক, ওয়াজ এখানেই থাক নাকি কর না, এটা এখানেই থাক। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলে ওই লোকটা কে? কি দেখে ভয় পাইছো? এখন কাকে দেখে বাদান ভয় পাইছে? কে বাদান দাবরানি মারছে? সুবহানাল্লাহ। একটু জোরে ওয়াজটা কিন্তু টেবিলের এই পাশে রাখলাম। এবার হযরতে আপনার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর জামানায় একই দিনে দুইটা মেয়ে বাদান বিয়ে দিছে। একজনের দুইটা মেয়ে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন ওই মেয়ের পক্ষ থেকে বলতেছে দুইটা আমার দুইটা মেয়ের কোনো ছেলে নাই। বিয়ে যখন দুইটার ঠিকই হয়ে গেছে, একই দিনে দুইটার মেয়ে আনন্দ করিয়া দুইটা মেয়ে তুলে দেব। এই রকম বিয়ে হয় কি হয় না? একই দিনে দুইটা মেয়ের বিয়ে, দুই পক্ষ থেকে 200 জন বড় যাত্রী আসছে। কারণ ওই মহিলার ওই পুরুষের ওই লোকটার বাদান দুইটা মেয়ে ব্যতীত আর কোনো সন্তান নাই। দুইটা গরু জব করছে, দুইটা গরু জব করছে। 10 মণ দুধের দই বসাইছে, 10 মণ দুধের দই। ওই দেখেন মুখ সুটকাইতেছে, মনে হয় 1 চামচ দিবি। আচ্ছা, বড় যাত্রী যখন যায় বিয়ালা বাড়ি, এখন ওই খাবার বড় যাত্রী বরের মোহাব্বতই খায় নাকি বড় যাত্রী দেখেই খাবার দেয়? বরের মোহাব্বতে, বরের জন্যেই খায়। বরের জন্য তখন খায়। একটা লোকের একটা যুবক যদি বিয়ে করতে যায়, ওদিন একটি তয়ার টাকাটা করে কর কথা কন। বড় খায়, বড় যাত্রীও খায়, বরের ওসিলে করে। আত্মীয় স্বজনও খায়, বাড়ি কুত্তো বিলেও খায়। যদি কারণ কুত্তো বিলে কি খায়? ওই যে হাড্ডি কাটা খায়। দেখবেন বিয়ে আসতে যদি দেরি হয়, আগে এলাকার আত্মীয় স্বজনে খাওয়ায়। ওই হাড্ডি কাটা থাকে, কুত্তো বিলে খাওয়ার কাম শেষ। বর তো বিয়ে জাতি জাতি, বড় ওই দিন তো তাড়াতাড়ি করে না, উনি দেরি করে। বড় জাতি তো তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি গেলেই খাবার পাবো না। আর বর বুঝতেছে না, নাকে রোমান নিয়ে ধীরে ধীরে যাইতেছে। যায় মাইকর থেকে যে পাও নামাইছে, পাও নামানেও শেষ। কুত্তো দেখে বলতেছে, যেই পা এরকম লাগে রোমালে নামাইছে, কুত্তো তুই কে? কারণ লোকটা রোমাল মুখ থেকে হরালো খায়। কুকুর বলল তুই কে? আর ও বর বলল এক। এক আর বেক মানে কি? এক মানে কুকুর বলতেছে এক, তুই কে? তখন ও বলতেছে বাক। কুকুর বলতেছে যে তুই কে? নতুন মানুষ তোকে দেখতেছি, তুই রুমাল মুখী দিয়ে নামতেছিস, তুই কে? তখন বর বলতেছে আমি কে? এক মানে আমি হলাম এই বাড়ির বর, আমার ওসিলে করে তুই খাইছিস। আমার মায়ের আমার দুনিয়ার শত করে মানুষ খায়,
এই দুনিয়া আলেম ওলামার ওসিলা করে খায়, সুবহানাল্লাহ বললেন না? এবার যান যেমন আপনার বর যখন বিয়ে করতে যায় বরের ওসিলা করে বাদান বাড়ি কুত্ত বিলাই খায়, বড় যাত্রী খায়, আত্মস্বজন খায়, গ্রামবাসী খায়, কুত্ত বিলাই খায়। ঠিক হক্কানি আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে বিদায় তাদের কারণে তামাম পৃথিবীর মানুষেরা খায়। এমন কি আপনার যদি বলেন হিন্দুরা খায়, হ্যাঁ হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়, বৌদ্ধরা খায়, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষকে হক্কানি আলেম ওলামাদের ওসিলা সিল্লা কম ঠিক কিনে সেই আলেম ওলামারা তিনি আপনার 16টা বছর সঠিকভাবে বাজারা কথা বলতে পারে নাই, সিল্লা কম ঠিক কিনে। আল্লাহ নবী যখন এই কোরআন তখন নাযিল হলো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যে কাজ করেছিল 15টা বছর 16টা বছর আমাদের দেশে কোরআন পড়তেও দেয় নাই, বলতেও দেয় নাই। কথা কও এত হলে আচ্ছা আখেরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে, ওই চাদর বাড়ি বাড়ি করে যাওয়া রে ভাই ভাই না না 1 নাম্বার ঠিক আছে। আচ্ছা আপনারা জীবনে তো অনেক ওয়াজ নসিহত শুনছেন তাই না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে বসে থাকেন আমি পেশাব করি আসি? না কোনো বক্তা যদি বলতো যে আপনি বসে থাকেন, মানুষের পর বেকার আছে কি কর, যদি বলে যে বসেন আমার পেটটা খারাপ হয়েছে এটা নিয়ে টয়লেটে কাম সেরে আসে, কি বলবেন যে পরের বাড়ি খাও পায়জামার গেরো ছেড়ে দিয়ে খাও? না বলতি তো ছেড়ে দিবেন না,